অপেক্ষার প্রহরের পরেই তো ইয়াকুব আলাইহিসসালামকে ইউসুফ আলাইহিসসালামের সাথে মেলানো হয়েছিল। যেটাকে শাস্তি মনে করছো, সেই দেরিতেই তোমার জন্য কল্যাণ লুকিয়ে আছে। যখন তুমি সবর আর বিশ্বাস করা শিখে যাবে, তখন মজেজাগুলো রাস্তা পাবে। দোয়া তো পাহাড়কেও তাদের জায়গা থেকে সরাতে পারে। তোমাকে তো শুধুমাত্র দোয়া করতে হবে। তদবিরগুলো আল্লাহ নিজে বের করেন। তোমার কাজ তো শুধুমাত্র ভরসা করা। উসিলা আল্লাহ নিজে বানান। তুমি আজ সবরের তিতা রক্ত খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছো, আর এখন সহ্য হচ্ছে না। তাহলে এটা মনে রাখো, তোমার ফল অতি নিকটে। একদিন আসবে আর সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো। তখন পিছনে ফিরে দেখবে তো পস্তাবে। বলবে আমি বিনা কারণে সেই সময় এতটা চিন্তিত হয়েছিলাম। সব কিছু ঠিক হয়েই গেল। যদি এটা সেই সময়ই হতো, তাহলে চিন্তিত হওয়া ছেড়ে দিন। জলদি সব কিছু ঠিক হয়ে যেতে চলেছে। যদি মজেজা চাও, তো আল্লাহর কুদরতের ওপরে, তার ফায়সালার ওপরে আর তার রহমতের ওপরে অন্ধবিশ্বাস করে নাও। যখন অন্তরে হতাশা থাকবে না, ওয়াসওয়াসা থাকবে না, তখন আল্লাহ মজিজার বৃষ্টি বর্ষণ করে দেন। যেই রাস্তাগুলোতে তোমাকে আল্লাহ নিয়ে যান না, সেই রাস্তাগুলোতে তুমি একা চলো না, বরং তিনি তোমার সাথে চলেন। যখন তিনি দুঃখের পরিস্থিতি সৃষ্টি করেন, উনি তোমাকে সেই পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতাও দেন। উনি না তোমাকে খুশিতে একা ছাড়েন আর না দুঃখে। যেমন তার উদ্দেশ্যকে বোঝা তোমার সাধ্যে নেই, ঠিক তেমনি তিনি তোমার সাহায্যের উসিলাও সেখান থেকে বানিয়ে রাখেন, যা তোমার ভাবনার থেকে বাহিরে। নিশ্চয়ই আল্লাহ যাকে ধরে নেন, তো পুরো দুনিয়া এক হয়েও তাকে ফেলে দিতে পারে না। অবাক হই, যেই ফায়সালা শুধু আল্লাহ তাআলার হাতে আছে, সেটার বিষয়েও মানুষ কতটা বিশ্বাসের সাথে বলে দেয় যে এটা কখনোই হতে পারে না। যদি আল্লাহ সেটা নিয়ে নেন, যেটা হারানোর কথা তুমি কল্পনাও করতে পারো না, তাহলে নিশ্চয়ই উনি এমন কিছু দিয়েও দিবেন যেটা পাওয়ার তুমি কখনো ভাবনি। তোমার কাহিনী এজন্য এখানে থেমে গেছে, কেননা আল্লাহ চান যে তুমি সেটার পরের অংশ নিজে লিখো। যেটাকে তুমি দেরি মনে করছো, সেটা আসলে দোয়ার সুযোগ। তাহলে হাত তোলো আর তোমার নসিব বদলে দাও। দোয়ার দিকে আমরা যাই না, আল্লাহ আমাদের দিয়ে দোয়া করায়। যদি আল্লাহ অন্তরে কোনো জিনিসের চাওয়া দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য দোয়া এনেছেন, তাহলে বুঝে নিন সেই জিনিস আপনার জন্যই বানানো হয়েছে। শুধুমাত্র আপনাকে সবর, বিশ্বাস, অপেক্ষা আর পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে সেখানে পৌঁছতে হবে। উনি চান যে তুমি চাইতে থাকো তার কাছে। এটা একদম নয় যে একটা জিনিসের না পাওয়াতে হতাশ হয়ে যাও জীবন থেকে। উনি কিছু দরজা বন্ধ করেই তো নিজের রহমতের দরজা খোলেন আমাদের ওপর। উনি করে দিবেন রহম তোমার ওপরে। উনি ফিরিয়ে আনবেন প্রতিটা চলে যাওয়া বসন্ত। উনি নিজে হাত ধরে চলবেন তোমার সাথে। উনি নিজে প্রতিটা দুঃখ দূর করে ভেঙে দিবেন অসম্ভবের সমস্ত দেয়ালগুলো। কেননা তিনিই আল মালিক এই দুনিয়ার।
আর তিনি তোমার সাহায্য করতে চলেছেন। দুনিয়ার প্রথম ওয়্যারলেস ফোন আল্লাহ বানিয়েছিলেন, আর সেটার নাম হলো দোয়া। কখনো ব্যাটারি না থাকলেও শেষ হয় না, সেটার সিগন্যাল কখনো কম হয় না। জঙ্গল হোক অথবা রাতের অন্ধকার, কোথাও থেকেই আর যে কোনো সময় আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। যেই জিনিসগুলোর হওয়া সম্ভব হয় না ভাগ্যে, পরীক্ষা সেই খেয়ালগুলোকে বাস্তবতা বানানোর জন্যই আসে। আমি আমার বিপদের দ্বারা আল্লাহর ভালোবাসার পরিমাপ করি না, তুমিও করো না। এই বিপদ আমাকে ক্লান্ত করে ভেঙেই দিক না কেন, সে আমাকে আল্লাহর থেকে দূর করতে পারবে না। তো কি হয়েছে যদি সে এক কাহিনী সম্পন্ন না হতে পারল? তো কি হয়েছে যদি সে এক ফরিয়াদ এখন পর্যন্ত পূরণ হতে না পারল? তুমি কি জানো না তোমার রব সবচেয়ে শক্তিশালী, মহাপরিকল্পনাকারী। উনি বহাল রাখেন সেই বিশ্বাসগুলোর ধারাবাহিকতা যা ক্লান্ত হয়ে ভেঙে যায়। জীবন যখন আপনাকে ক্লান্ত আর একাকিত্বে থাকা শেখাচ্ছে, তাহলে শিখে নেওয়া উচিত। নিজের সমস্যা, দুঃখ, চিন্তা কাউকে বলা অথবা শোনানোতে লাভ নেই। যদি দুনিয়ার সামনে নিজের দুঃখ রেখে দাও, তো এই দুনিয়া তামাশা তো অবশ্যই বানায়, কিন্তু সহানুভূতি দেয় না। আর তারপর একাকিত্ব কাছে আসতে শুরু করে, কেননা পর্দা সরে যায়, তারপর সব কিছু বোঝা যায়। রবের সত্তাই হয় যে সব পরিস্থিতিতে নিজের বান্দার হাত ধরে রাখেন, পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেন। তার উপরে দৃঢ় বিশ্বাসী শান্তির কারণ হয়ে যায়। তারপর একদিন তুমি সেই সমস্ত ভয়ানক রাস্তাগুলোর বন্ধ হয়ে যাওয়াতে শুকরিয়া করবে, যেগুলোতে চলার জন্য তুমি আগ্রহী ছিলে, আর আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন। যখন দুঃখ তীব্র হয়ে যায়, তাহলে বলার ভুল কখনোই করো না। এটা তো সবরের মুহূর্ত হয়, সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার সাথে থাকে। আর যখন সে সাথে থাকে না, তো মানুষকে জমিন থেকে আরশে পৌঁছে দেয়া হয়। এই সুযোগ হারানোর নয়, সব কিছু পেয়ে যাওয়ার হয়। সাময়িকভাবে যদিও তার উদ্দেশ্য বুঝে আসে না, কিন্তু পরিস্থিতির সাথে সব বাস্তবতা বুঝে চলে আসে। সমুদ্র অনেক বড়, কিন্তু আমরা ততটাই পানি ভরতে পারি যতটা আমাদের হাতে আসে। এভাবেই আল্লাহর রহমত অনেক অসীম, কিন্তু আমরা সেটাকে ততটুকুই পাই যতটুকু আমাদের ঈমান থাকে। সাময়িকভাবে উদ্দেশ্য বোঝা যায় না, কেননা তখন আমরা কষ্টে থাকি, কিন্তু সময় আস্তে আস্তে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেয়। তারপর মন আপনা আপনি প্রশান্ত হয়ে যায়। সমস্যা জীবনের অংশ, যে এটার উপরে কাবু পেয়ে যায়, সে জীবনকে মূল্যহীন আর উদ্দেশ্যহীন বানিয়ে নেয়। বিশ্বাস রাখুন, প্রতিটা রাতের পরে সকাল দানকারী পরীক্ষা অবশ্যই দেন, কিন্তু পরীক্ষায় কখনোই একা ছাড়েন না। পরীক্ষা তো আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দেন, তাহলে এই হতাশা কিসের? তুমি যা চাও সেটা আল্লাহর কাছে চেয়ে তারপর তার ফায়সালার উপরেই ছেড়ে দাও। তুমি যা ভাবো আর যা চাও তোমাকে হুবহু সেটাই দেয়া হয়। তাহলে এটা ভেবো না যে তোমার দ্বারা কিছুই হতে পারে না, বরং সেটা ভাবো যা তোমার রব করতে পারেন, আর তোমার রব তো সব কিছু করতে পারেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন।
আসসালামু আলাইকুম।